মাদ্রাসাগুলা আমাদের সবচাইতে মৌলিক কারখানা ঈমান আমলের আকীদার জাহেরি বাতেনি শরীয়তের আহকামের যত বিষয়গুলো আছে সবগুলার কারখানা হচ্ছে মাদ্রাসাগুলা। মাদ্রাসাগুলা ইনশাআল্লাহ ঠিক নিয়ন্ত্রিতভাবে থাকবে, আল্লাহর রহমতে কারখানা থেকে মানসম্পন্ন হবে, বের হবে। মাদ্রাসাগুলো নষ্ট হবে তো কারখানা নষ্ট হয়ে যাবে, কারখানা নষ্ট হয়ে গেলে আর যে মাল বের হবে এই মালের আর কিছুই কি মান থাকবে না, তখন এমনিতে সব ধ্বংস হয়ে যাবে। এখানে আমি এটাও পরামর্শ দিই, প্রত্যেকটি মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারি বেসরকারি মান্যগণ্য ব্যক্তি মহোদয়কে নিয়ে চলা দরকার, সবাইকে আপন বানা নিয়ে চলা দরকার। কেন? কারণ আমরা এটা কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, আমরা জাতি নিয়ে আমাদের চলা, এটা হচ্ছে আমাদের নিয়ম। প্রত্যেকটি মাদ্রাসার আশেপাশে যত রকমের মান্যগণ্য লোক আছে, সরকারি হোক বেসরকারি হোক, সবার সাথে যেন তাদের কি সুব্যবহার থাকে, আচরণ থাকে, উঠা বসা হয়। এটা এমন নয় যে মাদ্রাসাকে তাদের হাতে উঠাই দেয়, এটা নয়। কিন্তু মাদ্রাসাকে তাদের হাতে উঠাই দেওয়ার জন্য নয়, উঠাই দেওয়া যাবে না, বরং তাদের সাথে আচরণ যেন খুব ভালো হয়। তাহলে আল্লাহর রহমতে বহু মানুষ আছে, আল্লাহর রহমতে প্রত্যেকটি ক্ষেত্রের দ্বীনি বুঝ ব্যবস্থাগুলো আলহামদুলিল্লাহ গ্রহণ করতে এরা কি আগ্রহী। আকাবের আসলাফদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করতেছিলাম। বিষয়গুলো যদি একটু আমরা স্মরণ রাখি আর যদি নিজে গ্রহণ করার চেষ্টা করতে থাকি, অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকের ফজল করমে বড় ফায়দা হয়। কারণ এই হালতগুলো আল্লাহ পাকের লক্ষ লক্ষ নেক বন্দাদের আউলিয়াদের উপর দিয়ে গড়ায় আসছে। এগুলোর মধ্যে যে বারাকাত, সাধারণত নতুনভাবে কোনো বিষয় উদ্ভাবনের মধ্যে এই বারাকাত পাওয়া যাবে না। এক নম্বর আলোচনা করতেছিলাম যে ওনারা তাবিলা সম ছিলেন, বেশি বেশি চুপ থাকতেন, প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা বলতেন না। সবচাইতে বেশি মুখের ফসল বেশি হয়, ভালো ফসল খারাপ ফসল। আর শত ভালো ফসলের ক্রিয়া নষ্ট করে একটি খারাপ ফসল। এই কারণে ওনারা সব সময় চুপ থাকতেন, প্রয়োজন ছাড়া কখনো কথা বলতেন না। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি তো নিয়মিত বয়ান করতেন বাদ আল আসর। হযরতে বলতেন এটা একটি সবক, সবক যেরকম নিয়মিত হয়, তা ইসলাহি বয়ান এটা একটি সবক, এটা নিয়মিত হবে। প্রতিদিন আসরের পর হযরতে বয়ান করতেন, বৃহস্পতিবার ছাড়া। সপ্তাহে একদিন ছুটি কাটাতেন, শুক্রবারে আবার লম্বা বয়ান করতেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করতেন হযরত রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে, বিশেষ করে আমাদের জামিয়া রশিদিয়ার মধ্যেও ছাত্রদেরকে প্রতিদিন বাদে আসর কিছু কথাবার্তা ওস্তাদরা বলেন, গঠনমূলক কিছু কথাবার্তা। একটি তো হচ্ছে তথাকথিত ওয়াজ নসিহত, এটা ভিন্ন হিসাব। এটা হচ্ছে বলি যে ছাত্রদের আসরের পর যে কথাগুলো হবে এগুলা হচ্ছে একটি সবক।
লাগাতার যেন এই সবকের মধ্যে সবাই শরিক হয়, সবাই যেন শুনতে থাকে। পুরা মাদ্রাসায় স্পিকার দেয়া আছে, একখান থেকে কথা বললে পুরা মাদ্রাসায় চলে। যারা দায়িত্বশীল হজরত আছেন বিভিন্ন মাদ্রাসার, ওনাদেরকে আমি পরামর্শ দিই যে সামান্য সময় হলেও ছাত্রদেরকে একটি কিতাব খুলে ইসলাহি কিছু কথাবার্তা বলা। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটি মালফুজ আলোচনা করা। বিভিন্ন লাইনের কথাবার্তা তো আমরা বলতে থাকি, আমাদের আসতেও থাকে, কিন্তু ইসলাহি লাইনের কথাবার্তা আমাদের মধ্যে কম, বলতে গেলে আসেও না, কি বলবো। কিন্তু আমরা যারা দায়িত্বশীল হজরত আছি, আমরা নিজেদের মাদ্রাসায় শ্রোতাদের তো অভাব নেই আল্লাহর রহমতে। আর ছাত্ররা যত স্বল্প সময়ে গড়ে যায়, বয়স্ক যারা আছে তারা তত অল্প সময়ের মধ্যে গড়ে না। ছাত্ররা তো শত তলব নিয়ে আসছে, ওনাদেরকে গড়াইতে সহজ। তো একটি কিতাব দেখে দেখে যদি একটা মালফুজ শোনাই দিই আর মালফুজের একটু ব্যাখ্যা দিতে থাকি, তাহলে আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, একটি আসর আল্লাহর রহমতে পড়তে থাকে। এখান থেকে শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলিগি জামাতের বাণী, উনি ঘরে তালিম নিয়মিত কি নিজাম রাখছেন। তাবলিগের নিজামগুলোর মধ্যে একটি হচ্ছে ঘরে তালিম। ঘরে একটি তালিম অবশ্যই লাগবে, কারণ আমার ঘর ঠিক না হলে আমি বাহির কিভাবে ঠিক করব। ঘরের তালিম অবশ্যই প্রয়োজন। আর বড় আল্লাহ পাকের ফজল করম, যেখানে দিনই কথাবার্তা চলতে থাকে, সেখানে আল্লাহর রহমতে পরিবেশের মধ্যে পরিবর্তন এসে যায়। আর সবচাইতে বড় আসরের জন্য আমরা নিয়ত করব যে আমার ইসলাহের জন্য আমি আলোচনা করতেছি, আমার মধ্যে যেন আমল এসে যায়, তাহলে আর কোনো পেরেশানি নেই। আমরা এখানে তো আমাদের এখানে যতগুলা জমাত আছে, এক এক জমাতকে আমরা আবার কয়েক ফরিকে ভাগ করছি, 8 ফরিক 10 ফরিক এভাবে ভাগ করছি। ছাত্র একটু বেশি হওয়ার কারণে একজন ওস্তাদে কিন্তু সব ছাত্রগুলোকে পড়াইতে পারে না, তো আমরা ভাগ করে দিছি। ভাগ করার পর এগুলোকে আমরা ফরিক হিসাবে নাম রাখছি। কোনো জামাতের মধ্যে এক জামাতকে আমরা শোরাকা হিসাবে নাম রাখছি, পুরাতন নাম শোরাকা। তো একটা শোরাকা অর্থাৎ একটি জামাত, এটার মধ্যে হয়তো কোনো জামাতে 10 ফরিক 10 ভাগ করি ফরিক বানাইছি, কোনো জামাতে 15 ফরিক 20 ফরিক এমনও আছে। তো সব ওস্তাদদেরকে নির্দেশনা দেয়া আছে যে আপনারা আপনাদের শোরাকার মধ্যে ফরিকের মধ্যে কিছু কথাবার্তা জরুরি গঠনমূলক আলোচনা করতে থাকেন, নির্দেশ দেয়া আছে। ইদানিং আল্লাহ পাক কবুল করেন আরেকটি নিজাম আমরা চালু করছি। ফরিকের মধ্যেও ছাত্র দেখা যায় বহু বেশি হইয়া যায়, 70 জন 80 জন ছাত্র 60 জন ছাত্র ফরিকের মধ্যেও। তো আমরা কি করছি, উপরের 2 জামাতকে প্রত্যেকটি ফরিককে আবার 8-10 ভাগ করে এই আমরা হেসা নাম রাখছি। কি নাম রাখছি? হেসা। ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মৌলিক কিতাবগুলো ছাত্ররা পড়ায়, ওস্তাদরা জিম্মাদার। তো সেখানেও 10-12 জন করে ছাত্র পড়ে গেছে। ওই ফরিকের ওই হেসাসের যে সমস্ত ছাত্ররা এই
ওস্তাদ হিসাবে আছেন, তাদেরকেও নির্দেশনা দেয়া আছে যে তোমরা একটি মালফুজ অল্প অল্প করে ছাত্রদেরকে বলতে থাকো। পরীক্ষা পর্যন্ত, সামনের পরীক্ষা সেমাই পরীক্ষা পর্যন্ত বলছি মাদ্রাসার কানুনগুলো একটা একটা শোনাও। আপনার সামনে 10 জন বসতেছে, 12 জন বসতেছে, তা আপনার 10 জনের সাথে 12 জনের সাথে মাদ্রাসার একটা কানুন প্রতিদিন আলোচনা করবেন আমলের নিয়তে, যেন আমার মধ্যে আমল আসে এবং ছাত্র ভাইদের মধ্যে যেন আমল আসে, একটু আলোচনা করবেন। পরীক্ষার জিম্মাদারকেও বলা হয়েছে যেন কিছু সামান্য সামান্য একটি কিতাব দেখে কিছু কথাবার্তা বলতে থাকে। শোরাকার যেসব জামাত যারা আছে উপরের ওস্তাদদেরকে বলা হয়েছে যে আপনারা মাঝে মধ্যে গিয়ে শোরাকার সব ছাত্রদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলিয়েন, কথাবার্তা বলার দ্বারা ফায়দা বেশি। এই কারণে বলতেছিলাম মাদারেসের জিম্মাদার যারা আমরা আছি, আসবাকের জিম্মাদার যারা আমরা আছি, আমরা কিন্তু এই নিজামটি আমরা চালু রাখা দরকার। আমাদের ছাত্রদের বড় উপকার হবে, নিজেদের উপকার আরও বেশি হবে। প্রধানের কথা এই কারণে বলছি, বহু মাদ্রাসায় প্রধান ছাড়া অন্যরা এটা করতে গেলে অভিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে, বিভিন্ন কথাবার্তা আসার আশঙ্কা থাকে। তো মহতম সাহেব যিনি আছেন উনি যদি করতে থাকেন এবং উনি যেদিন না থাকেন একজনকে যদি ঠিক করে দেন তাহলে আর কোনো পেরেশানি নেই। এটা তথাকথিত যেন ওয়াজ নয়, নসিহত নয়, এটা যেন ইসলাহি কিছু গঠনমূলক বিষয় কথাবার্তা বলা। এটার দ্বারা ছাত্রদের মধ্যে আল্লাহর রহমতে পরিবর্তন নিজেরাই প্রত্যক্ষ করতে পারবে। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা নাকি ইসলাহি লাইনে কথাবার্তা বলে ওদের মধ্যে একটা জোশ ও জজবা আল্লাহ পাকের ফজল করমে আসতে থাকে, যে আমি বলতেছি, আমি তো কোনো ওয়াজ করতেছি না, এখানে কোনো বিনিময় নাই, টাকা নাই, হাদিয়া নাই, তোবা নাই। দিনের প্রত্যেকটি কাজ করার পূর্বে খেয়াল করতে হবে কোনো হাদিয়ার দিকে কোনো লক্ষ্য যার কিনা। এটা আমরা আকাবের মুরব্বীরা এটাকে হাদিয়া নাম রাখছে, মানে যেন বেতন না বুঝে কেউ, বিনিময় যেন না বুঝে কেউ। জায়েজ নাই তা নয়, আমি জায়েজ না জায়েজের কথা আলোচনা করতেছি, কিন্তু আমাদের মন মানসিকতা হবে একমাত্র লিল্লাহ ফিল্লাহ, যেন আমরা খেদমত করতে থাকি। যতই বিনিময় থেকে, বিনিময়ের ফিকির থেকে, বিনিময়ের চিন্তা ভাবনা থেকে আমি ঊর্ধ্বে উঠতে পারবো, ততই বেশি আমার তালিমি আল্লাহর রহমতে আনোয়ার চমকিতে থাকবে। যত সামান্য ন্যূনতম ইস্তেদাদওয়ালা আলেম যদি তার মধ্যে বিনিময়ের বিষয়টি নাই, এর ঊর্ধ্বে থেকে হে খেদমত করতেছে, তো দেখবেন তার তালিম চমৎকার হবে, মুনব্বর হবে, আলোকিত হবে, যদিও ইস্তেদাদ সাধারণ হয়। আরেকজন মানুষ খুব ইস্তেদাদওয়ালা, কিন্তু তার মধ্যে বিনিময়ের বিষয়টি আছে। এটা তো গোপনীয় একটি বিষয়, বহু সময় এটা মুআমালা মুআশারায় বোঝা যায়, অনুমান করা যায়, কিন্তু উনি বড় শেখুল হাদিস হতে পারে, কিন্তু বিনিময়ের বিষয়টি উনার ব্রেনের মধ্যে আছে। আমার কত, অমুকের কত, অমুকের বেশি কেন, আমার কম কেন, বাড়ের কার কত বাড়ের, কি বাড়ের, অমুকের এখানে অমুকে কি খার, আমি কি খাচ্ছি, এগুলা যে বিষয়গুলো আছে বিনিময়ের। যদি কোনো শেখুল হাদিস অর্থাৎ 1 নম্বরের ওস্তাদ ওনার ব্রেনের মধ্যে যদি এটা আসতে থাকে ইচ্ছাকৃতভাবে, একটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে আসলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটার দারগির থাকে না, তদারকি থাকে না। অনিচ্ছাকৃতভাবে আসলে কোনো অসুবিধা নাই, ইচ্ছাকৃত আনতেছে সে, এটা কিন্তু বসে থাকে না, একসময় মুখ দিয়ে কি প্রকাশ পেয়ে যায়, মনোভাব এটা জবানের দ্বারা প্রকাশ পাইতে থাকে, তাহলে মনে করতে হবে এটা ইচ্ছাধীন, ইচ্ছাকৃতভাবে। তো দেখবেন ওই শেখুল হাদিস যত বড় ইস্তেদাদওয়ালা হোক,
তার তালিমের মধ্যে, তার তরবিয়তের মধ্যে বরকত হবে না, আনোয়ার আসবে না। কেন? ওই দরমিয়ানা ইস্তেদাদওয়ালা, মধ্যম ইস্তেদাদওয়ালা, যদিও ইস্তেদাদ বহু উচ্চ নয়, হ্যাঁ সাধারণ, এর সাথে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমে মেজাজের সাথে মিল, যার কারণে এখানে আনোয়ার এসে যায়। আর উনি যদিও শেখুল হাদিস হন, জি ইস্তেদাদ, বড় উচ্চ ইস্তেদাদওয়ালা হন, কিন্তু ওনার তালিমের সাথে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মেজাজের কি নাই, মিল কম, 16 আনা মিল নাই। এই কারণে ওনার তালিমের মধ্যে কি হবে না, বারাকাত আসবে না, আনোয়ার আসবে না। হ্যাঁ মেহনত হবে, বহু কিছু করবে, কিন্তু ওই অনুপাতে কিচ্ছু হবে না। আমাদের ছাত্রদেরকে কিছুদিন আমি মাসে কয়েকবার নিয়ে বসি, গত সপ্তাহে বসছিলাম, বসে বললাম যে আপনারা যে খেদমত করতেছেন, এতগুলা হেসা নিয়ে আপনারা পড়াইতেছেন, প্রায় আমি তো বলি 380 মনে হয় হেসা আছে, 380, প্রায় 400-এর কাছাকাছি। তো আপনারা যে পড়াইতেছেন, আপনারা কোনো বিনিময়ের কোনো চিন্তা আপনাদের দিলের মধ্যে আছে? কোন না, এটা তো আসার কোনো প্রশ্নই নাই। আমরা উপরের ছাত্র নিজের ছাত্রদেরকে পড়াইতেছি। আমি বললাম যে পুরা জীবন এই নিয়মের উপরে নিজেকে রাখবা, তো দেখবে যে তালিমের মধ্যে কেমন যে বরকত হবে, তরবিয়তের মধ্যে কেমন যে আনোয়ার হবে। যত বেশি দুনিয়া থেকে, দুনিয়ার ফিকির থেকে, দুনিয়ার মোহাব্বত থেকে দিনী খেদমতগুলা কি থাকবে, হ্যাঁ আমরা উপরে রাখতে পারবো দিনের খেদমতগুলোকে, তত বেশি আল্লাহর রহমতের তালিমের মধ্যে কি বারাকাত আনোয়ার এসে যাবে, তরবিয়তের মধ্যে বারাকাত আনোয়ার এসে যাবে। আমি বলতেছিলাম যে আমরা মাদ্রাসার মধ্যে যে কথাবার্তাগুলো বলতে থাকব, এবং আমাদের জামাতের মধ্যে বলবো, পুরা মাদ্রাসার মধ্যে বলবো, এটা কেউ আসলে চিন্তাও করে না এখানে বিনিময়ের কোনো কিছু আছে। মনে করে যে এটা আমার দায়িত্ব, আর ফাঁকে দিয়ে এটা আমার উপকারের জন্য। এই কারণে বিনিময়ের থেকে এটা কি বিনিময়ের উঠতে থাকে, এই কারণে এটার মধ্যে বরকত খুব বেশি হয়, এটার মধ্যে আনোয়ার খুব বেশি আসে। এই কারণে মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি অনুরোধ করতেছি, আপনার মাদ্রাসাগুলোর মধ্যে তরবিয়তের বিষয়গুলো, তালিমি বিষয়গুলো আমরা বেশি কি আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। আর এগুলো আকাবেরের এই নসিহাত যেগুলো আছে, নাসাহে এবং কি মালফুজাত, মাওয়াইজ, এগুলার থেকে আমরা কি পড়ে পড়ে শুনে আরও আসর বেশি হবে আল্লাহর রহমত। মাদারেসার মধ্যে যে সমস্ত দায়িত্বশীল হজরত আমরা আছি, আমরা আরও একটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব আরোপ করব। সে বিষয়টি হচ্ছে সনদের বিষয়। যে আমরা ছাত্ররা তো সনদের জন্য পাগল, সার্টিফিকেট যেটা আছে হাইয়াতে উলিয়ার সনদ, সনদের জন্য পাগল। আসলে ইয়াদ রাখা উচিত যে আমাদের যেই বোর্ডগুলো আছে, বোর্ডগুলোর লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আমি যতটুকু জানি, আমরা দেশে তো হাইয়াতে উলিয়া মোটামুটি এক, সবার সমন্বয়, বোর্ড আরও মোটামুটি 5টি আছে। পাকিস্তানে কিন্তু আহলে হকের বোর্ড একটি, সেটা হচ্ছে বেফাকুল মাদারিস আল আরাবিয়া পাকিস্তানে। ওখানে যে নিজাম নিয়ম যেটা সামনে আসছে, এত বছর থাকার পর যে বিষয়টি বুঝে আসছে, ওনাদের কত হয়েছে, আমরা একটি বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছি। আমাদের সার্টিফিকেট সরকারিভাবে মূল্যায়ন করা হইতেছে। এটার উদ্দেশ্য কোনো চাকরি নয়, বাকরি নয়, টাকা কামানি নয়, পয়সা কামানি নয়, কিচ্ছু নয়। এটা হচ্ছে আমাদের পড়ালেখার মধ্যে যেন প্রতিযোগিতা আসে। ছাত্রদের মধ্যে একটি মেজাজ আছে যে এটা হচ্ছে নম্বর কত বেশি আমি পাই, তো নম্বর তো পাবে কিতাব যত বেশি ইয়াদ করা হবে, কিতাব ইয়াদ হবে, কিতাব বুঝবে, নম্বর তার তত বেশি আসবে। এখন এক মাদ্রাসার মধ্যে প্রতিযোগিতা থাকে, 2 মাদ্রাসা হলে 2 মাদ্রাসার মধ্যে থাকে। এখন স্থানীয় কোনো বোর্ড হলে স্থানীয় বোর্ডে থাকে, জেলাওয়ারি কোনো বোর্ড হলে সেখানে আরও উৎসাহ বাড়ে। রাষ্ট্রীয় পর্যায়ের যদি বোর্ড হয় সেখানে তো আর কোনো কথাই নেই। বোর্ডগুলোর মূল উদ্দেশ্য, বোর্ডগুলোর সাথে আমাদের সম্পৃক্ততার মূল লক্ষ্য
সেটা হচ্ছে ছাত্র ভাইদের মধ্যে যেন তালিম আর তরবিয়তের বিষয়টি মধ্যে কি প্রতিযোগিতা এসে যায়, এরা যেন প্রতিযোগিতামূলক মেহনত করতে থাকে তালিমের ব্যাপারে, যেন ইস্তেদাদ খুব এদের কি মানে আসতে থাকে, হইতে থাকে। উদ্দেশ্য কোনো আসলে চাকরিও নয়, কোনো সার্টিফিকেটও নয়, কিচ্ছু নয়। আমার হাতিয়ার হজরত রহমতুল্লাহ বলতেন, পুরা ইতিহাস আম্বিয়া কেরামদের যদি আমরা তালাশ করি, কোনো নবী কারো চাকরি করছেন এটা কোথাও পাওয়া যাবে না। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তোর কোনো নবী চাকরি করছেন পাওয়া যাবে না। আর আমাদের জন্য তো ইমামুল আম্বিয়া, আমাদের জন্য ওনার আদর্শই আমাদের জন্য আদর্শ। হ্যাঁ, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর চাকরি করেন নাই, তাহলে আমরা কেন চাকরির চিন্তা করব? দ্বীনি খেদমত করতে গিয়ে কখনো টাকা পয়সার চিন্তা করেন নেই। মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আজি কোনো বিনিময় নেই, একমাত্র লিল্লাহিয়তের সাথে। তো বিনিময় তো ফুকাহে কেরামের আলহামদুলিল্লাহ শরীয়তের বড় একটি ছাড় আমাদের জন্য, কিন্তু বিনিময়কে মাথায় নিয়ে আমরা কাজ করব না। আমরা কাজ করব নিজের জন্য, নিজের দায়িত্বের, অন্য কিছু না। ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যারা বিনিময়কে মাথার মধ্যে রেখে কাজ করে না তাদের অনুসরণ করে, আর এরাই হচ্ছেন আসল কি রাস্তার উপরে হেদায়েত প্রাপ্ত। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, আমাদের ছাত্র ভাইদেরকে আমরা বুঝাবো যে আসলে বোর্ড চাকরির জন্য নয়, সার্টিফিকেট চাকরির জন্য নয়, সনদের স্বীকৃতি এটা চাকরির জন্য নয়। এটা হচ্ছে আমরা ছাত্রদেরকে পড়ানির লাইনে অগ্রসর করার জন্য। এটা খুব লক্ষ্য রাখা দরকার। দ্বীনি খেদমত করব একমাত্র লিল্লাহ। তো দেখেন, যদি আল্লাহ পাকের উপরে যদি আমি সব কিছু ছাড়ে দিই, আল্লাহ পাকের একজন বন্দা হই, আল্লাহ পাক আমার জরুরাত, আমার হাজাত, আমার জরুরি বিষয়গুলো কিভাবে পূরণ করে সেটা অভাবনীয় তরিকায় ইনশাআল্লাহ তাআলা সামনে এসে যাবে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাহলে আল্লাহ পাকের কুদরতের কোনো শেষ আছে? হ্যাঁ, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সব কাজগুলা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহর রহমতে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সে আল্লাহ পাকের উপর যদি সঠিক ভরসা স্থাপন করতে পারি, আল্লাহর রহমতে এই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক ইরশাদ করেন যে আল্লাহর বন্দার জন্য কি আল্লাহ যথেষ্ট নয়? কিন্তু আল্লাহর বন্দা হওয়াটার বিষয়টি আর কি, হওয়াটার বিষয়। দ্বীনি খেদমত করব, নিজের দায়িত্ব পালনের উদ্দেশ্যে খেদমত করব। তো দেখবেন ইনশাআল্লাহ তাআলা বরকত কাকে বলে, আনোয়ার কাকে বলে, আল্লাহ পাকের কুদরতের কারিশমা কিভাবে কি আমরা কি দেখতে পাবো। আপনি বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে আল্লাহ পাকের কুদরতের ব্যবহার আমার সাথে হইতেছে। এক মুরব্বী আসছিলেন, হাতিয়ার হজরত রহমতুল্লাহ আলাইহির ছাত্র, এই হাতিয়া পড়ছে। মুরব্বী খুব বয়স হয়ে গেছে, মনে হয় বয়সকালে হাতিয়ার হজরতের ছাত্র বেশি পাইছেন, বয়সকালের ছাত্র এখানে আসছেন। উনি বলতেছেন, হুজুর আমি নদীভাঙ্গা চরে একটি মাদ্রাসায় খেদমত করি, টাকা পয়সা যা বিনিময় সামান্য হাদিয়া তোফা এগুলো কি বাকি থাকে। আমার মেয়েরা বলতেছে, ছেলেরা মেয়েরা বলতেছে, আব্বা মাদ্রাসা একটু পরিবর্তন করেন, এখানে তো বাকি থাকে, হয়তো অন্য মাদ্রাসায় যদি আপনি যান হয়তো কিছু এনে নগদ পাবেন, তাহলে চলতে আপনার কি সহজ হবে। উনি বলছেন, আল্লাহ আল্লাহ, আমি টাকার জন্য কি খেদমত করতেছি? 2-4 কলমা পড়ে আমি পেঁচে পড়ে গেছি, এখন আমি আমার দায়িত্ব পালনের জন্য মাদ্রাসা পড়াইতেছি, টাকার জন্য নয়। মুরব্বীর চেহারা একেবারে আলোকিত, কথা বুঝছেন তো, আলোকিত চেহারা, তারকার মতো উজ্জ্বল। মানে বলতেছেন যেন লাগে যে ওনার আনোয়ার পড়তেছে। তো আল্লাহ আল্লাহ,
2-4 কলমা পড়ি তো আমি কি দায়িত্ব মাথার উপর আসে গেছে। এখন এই দায়িত্ব পালন আমাকে করতে হবে, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়। আমি কি টাকা পয়সার জন্য মাদ্রাসা পড়াইতেছি? মা খবরদার, আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো। এখনো লোক আছে আল্লাহর রহমতে, এখনো লোক কি আছে। তো আমি বলতেছিলাম আমাদের যে বোর্ডগুলো আছে, বহু সময় আমরা এগুলো বুঝে নিতে পারি না। আমি যেটা বুঝতেছি এটা সাধারণত আপনাদের সামনে আলোচনা করতেছি। ওলামায়ে কেরাম আছেন, বহু মাদ্রাসার দায়িত্বশীল হযরত আছেন। বোর্ডগুলো আমাদের কেন হয়েছে? বোর্ডগুলো হয়েছে আমাদের ছাত্রদের মধ্যে যেন পড়ালেখার প্রতিযোগিতা এসে যায়, চাকরির জন্য নয়, সার্টিফিকেটের মূল্যায়ন, জি, টাকা পয়সার জন্য নয়, ইজ্জত আর সম্মানের জন্য নয়। আমি যতটুকু জানি 2য় নম্বর উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একটি খেদমত ওলামায়ে কেরামের, এটা যেন সর্বস্তরের লোকের কাছে এটা পৌঁছে যায়। সরকারি বেসরকারি প্রত্যেকটি অঙ্গনে যেন এটা পৌঁছে যায় যে এই দেশের ওলামায়ে কেরাম কত বড় খেদমত যে করতেছে, আঞ্জাম দিতেছেন। এটার জন্য বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ খবর যে ওলামায়ে কেরামের অবদান কতটুকু, ওলামায়ে কেরামের খেদমতের ফসল কতটুকু। কিছুদিন আগে কিছু মেহমান আসছেন, তো মেহমানদের মধ্যে একজন বলতেছেন আলোচনার ভিতর মধ্য দিয়ে বলছে, এত মাদ্রাসা, এত মক্তব, এত আলেম ওলামা, কিন্তু পরিবেশ তো ঠিক হচ্ছে না। বুঝছেন তো? তা আমি ওনাকে বললাম, ভাই যতটুক আছে যদি আলেম ওলামা, মাদ্রাসা, মক্তব, মসজিদ না থাকতো এতটুক তালাশ করিও পাইতাম না আমরা। এটা আমরা ক্ষতিও দেখতে আমাদের কি কষ্ট হইতো, নকশা দেখে আমরা বের করতে পারতাম না। যতটুকু আছে একমাত্র মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাদের সুবাদে উছিলে আছে। উনি বলছেন না হুজুর, আসলে ঠিকই বলছেন। আমি বললাম যে আসলে যে সমস্ত এলাকাগুলোর মধ্যে মাদ্রাসা নাই সেখানে যাই দেখেন কি অবস্থা, মানুষের কি অবস্থা দেখেন, মসজিদগুলোর কি অবস্থা দেখেন। হ্যাঁ, যারা নাকি 2-4 কলমা পড়ি আসছে তাদের কি অবস্থা দেখেন। শুধু আমল দুর্বল হচ্ছে তা নয়, আমলি দুর্বলতায় তারা আক্রান্ত হচ্ছে তা নয়, আকীদার দুর্বলতায় এরা আক্রান্ত হচ্ছে, শুধু তা নয়, বহুজন ঈমান হারাই ফেলতেছে। সামান্য টাকা পয়সার বিনিময়ে ঈমান বিক্রি করতেছে, ধর্মান্তরিত হইতেছে অহরহ। কেন? একমাত্র এই ধরনের মাদ্রাসাগুলো নাই, এটা শোনে মসজিদগুলো নাই, হক্কানি রব্বানি আলেম ওলামাদের কি নাই, প্রভাব নেই। এই কারণে বলতেছিলাম 2য় নম্বর উদ্দেশ্য, রাষ্ট্রীয় পর্যায়ে যেন আমাদের এই আলেম ওলামাদের যে খেদমাত আছে এই খেদমতটুকু যেন সবার কানে কানে পৌঁছে যায় যে আলেম ওলামারা বড় খেদমত করতেছেন। কারণ রাষ্ট্রীয় কানুন অনুযায়ী সরকারি অনুমোদন না থাকলে এরা সাধারণত কোনো খেদমত করছে না। আর যারা আরবি শিক্ষিত আছে, যদিও বাংলা, অঙ্ক, ইংরেজির ব্যাপারেও তারা পারদর্শী, সাধারণত তাদেরকেও নিরক্ষর হিসাবে কি গণ্য করা হয়, এটা জানেন মনে হয় আপনারা। আমাদের হাটহাজারীর হজরত রাহিমাহুল্লাহ তাআলা, ওনার অক্লান্ত পরিশ্রম, আল্লাহ পাকের কবুলিয়ত, 100 বছরের কাজ উনি আল্লাহর রহমত ওনার আমলে অল্প সময়ের মধ্যে করে চলে গেছেন। আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করেন। তো বলতেছিলাম যে সর্বস্তরের মানুষের কানে কানে যেন পৌঁছে যায় এবং পৌঁছতে থাকে যে বেসরকারিভাবে আল্লাহর রহমতে হক্কানি রব্বানি সর্বসাধারণ আলেম ওলামাদের এটা চমৎকার একটি খেদমত আল্লাহর রহমতে সর্বস্তরে হচ্ছে। এখন আল্লাহর রহমতে সরকারি পর্যায়ের কোনো অফিসার বাকি নেই, লোক বাকি নেই যারা নাকি আলেম ওলামাদের খেদমত সম্পর্কে অজ্ঞ, কিছু জানে না, এমন কেউ নেই আল্লাহর রহমতে। দিন দিন আরও বাড়বে। এখানে আমি এটাও পরামর্শ দিই, প্রত্যেকটি মাদ্রাসা কর্তৃপক্ষ, সরকারি বেসরকারি মান্যগণ্য ব্যক্তি মহোদয়কে নিয়ে চলা দরকার, সবাইকে আপন বানা নিয়ে চলা দরকার। কেন? কারণ আমরা এটা কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, আমরা জাতি নিয়ে আমাদের চলা, এটা হচ্ছে আমাদের নিয়ম। প্রত্যেকটি মাদ্রাসার আশেপাশে যত রকমের মান্যগণ্য লোক আছে, সরকারি হোক বেসরকারি হোক, সবার সাথে যেন তাদের কি
হ্যাঁ, সুব্যবহার থাকে, আচরণ থাকে, উঠা বসা হয়। এটা এমন নয় যে মাদ্রাসাকে তাদের হাতে উঠাই দেয়, এটা নয়। কিন্তু মাদ্রাসাকে তাদের হাতে উঠাই দেওয়ার জন্য নয়, উঠাই দেওয়া যাবে না, বরং তাদের সাথে আচার আচরণ যেন খুব ভালো হয়। তাহলে আল্লাহর রহমতে বহু মানুষ আছে, আল্লাহর রহমতে প্রত্যেকটি ক্ষেত্রের দিনই বুঝ ব্যবস্থাগুলো আলহামদুলিল্লাহ গ্রহণ করতে এরা কি আগ্রহী। তো সর্বস্তরে যেন এই আওয়াজটি পৌঁছে যায়, এটাও কি আমাদের ছাত্রদেরকে বোঝানো দরকার। 3 নম্বর উদ্দেশ্য, সরকারি পর্যায়ে নিয়মিত ঈমান ইসলামের বিপরীতে কিছু বিষয় তাদের এই পার্লামেন্টে, সংসদে আইন পাশ হয় বা প্রস্তাবনা আসে, এগুলো নিয়ে যেন আমরা সরকারি লোকদের সাথে আমাদের মুরব্বীরা বসতে পারে, বসে যেন আলোচনা করে যেন এটার সমাধান বের করতে পারে। এটার জন্য বসার একটা রাস্তা তৈরি করা, যে আমরা যেন নিয়মিত বসে আলোচনা করতে পারি, তাদেরকে বুঝাইতে পারি। পরামর্শ সভা একত্রিতভাবে কি হয়, সমস্যাগুলো যেন আমরা আলোচনা করে সমাধান নিতে পারি। আমাদের দায়িত্ব এতটুকু, আমরা এতটুকু করব। এই 3টি বিষয়কে সামনে রেখে সাধারণত আমাদের এখানে এই বোর্ডগুলার স্থাপন, এটাই লক্ষ্য। ছাত্রদের চাকরি বাকরি, হুজুরদের টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু না। ওয়ারাসাতুল আম্বিয়ার যত বেশি মিল আম্বিয়াদের সাথে থাকবে, বিশেষ করে ইমামুল আম্বিয়া, তত বেশি আল্লাহ পাকের ফজল করমে দ্বীনি খেদমাতের ব্যাপারে, নিজেদের ব্যাপারে, জাহেরি ব্যাপারে, বাতেনি ব্যাপারে আল্লাহর রহমতে কি আনোয়ার আসতে থাকবে, যত অল্প মেহনতে বড় কি উপকার হইতে থাকবে আল্লাহর রহমতে। 1 নম্বর বিষয়, আমাদের ছাত্রদেরকে ভেঙ্গে ভেঙ্গে বিষয়গুলো বলা দরকার, বিষয়গুলো বলা দরকার। এখন আমাদের ছাত্রদেরকে আসলে তো পড়ালেখার প্রতিযোগিতার বিষয়গুলো দেওয়ার জন্য আমাদের বোর্ড, নকল শেখানোর জন্য নয়। কিন্তু বহু মানুষের মধ্যে ওস্তাদরা নকল শিখাইতে, এমনি এমনি করবি, হেমনে এমনি চলবি, ওভাবে চলবি। হ্যাঁ, আছে 2-4 জন, এমন সবাই না। একটা কথা বলছে যেগুলো অভিযোগ কানে পড়ে, আমরা এগুলোর থেকে বহু দূরে থাকবো, বহু দূরে থাকবো। এগুলো আমাদের লক্ষ্য নয়। এত বছর পর্যন্ত আল্লাহর রহমতে মাদ্রাসাগুলো খেদমত করিয়েছে, কোনো সার্টিফিকেট ছিল যে? তো সামনে খেদমতের জন্য সার্টিফিকেটের কি দরকার আমাদের? আমরা পর্যন্ত যারা কোরবানি দিয়ে আসছেন, কোনো সার্টিফিকেটের মাধ্যমে কিচ্ছু না, এখলাসের মাধ্যমে, লিল্লাহিয়াতের মাধ্যমে ছাত্রদেরকে আমরা গড়াইতে থাকবো। এমনভাবে গড়াবো যে তার পায়ের তলে টাকা ভরতেছে, হে ওই টাকার দিকে তাকাবে না। এমনভাবে গড়াবো তার মাথার সাথে ফল ঝুলতেছে, সে ফলে হাত দিবে না, তার মধ্যে লোভ আসবে না। এমনভাবে তাদেরকে শিক্ষা দিব যে তার অভাব অনটন তার মধ্যে আছে, কিন্তু খাদ্য পড়ে আছে, সে এগুলো নিবে না, খাবে না। বিনা অনুমতিতে, এজাজত ছাড়া কোনো কিছু খাওয়ার কি এজাজত নাই, জায়েজ নেই, হারাম। এমনভাবে তালিমের সাথে তরবিয়ত দেওয়া ছাত্রদেরকে আমাদের জন্য কি জরুরি বিষয়। এটা হচ্ছে 1 নম্বর, এগুলো আমরা শেখানো দরকার। 2 নম্বর বিষয়, যে বিষয়টি আমি ছাত্রদেরকে তরবিয়ত দেওয়ার জন্য আমি মুহতামিম হযরতদেরকে আমি বলে থাকি, সেটা হচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক কোনো সংগঠনের বিষয় যেন মাদ্রাসার মধ্যে না ঢুকে, বাস এতটুকু কথা। কারণ বয়স হওয়া ছাড়া, একটা বয়সে পৌঁছা ছাড়া যদি একটি দায়িত্ব এসে যায়, এটা 40 বছর পরে আসা দরকার, 35 বছর পরে আসা দরকার। এখন 18 বছরে চলে এসছে, তাহলে কখনো নিজেকে ঠিক এবং স্থির রাখতে পারবে না। বয়স হওয়া ছাড়া কিছু করা যায় না। নিজের মধ্যে ধারণ ক্ষমতা আসতে হয়। এই কারণে বলি যে আসলে রাজনৈতিক অরাজনৈতিক প্রভাবের কারণে আমাদের মাদ্রাসাগুলোর ভিতরগতভাবে অস্থিরতা বেড়ে যাইতেছে। ছাত্রদের মধ্যে বিভক্তি, দলাদলি, মাতামাতি, বিভিন্ন রকমের কথাবার্তা, এইগুলো বিষয়গুলো সাধারণত আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কি আসতে থাকে। আমরা যেন খুব ভালোভাবে খেয়াল রাখবো, কোনো ছাত্রদের অঙ্গনে যেন কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোনো কিছু যেন ছাত্রদের মধ্যে প্রবেশ না করে, এটা খুব খেয়াল রাখবে। এটার দ্বারা ছাত্ররা সবচেয়ে বেশি
নষ্ট হয়, মাদ্রাসাগুলোর মধ্যে গ্রুপিং হয়। ওস্তাদদের বিপরীতে এই ধরনের গ্রুপগুলাই কি কাজ করতে থাকে, এটা খুব লক্ষ্য রাখা দরকার। এটা আমার মতের কথা বলছি। আমাদের ফেনী জেলার আলহামদুলিল্লাহ তানজিমুল মাদারিসিল কওমিয়া, এটা শুরার মধ্যে বিষয়টি আমি যখন আলোচনা করছি বা মুরব্বীরা আলোচনা করছেন, সবাই আল্লাহর রহমতে একমত হই। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আমরা এগুলো আল্লাহর রহমতে পাঠাই দিচ্ছি, যে লিখিত আকারে যে কোনো রকম মানে মাদ্রাসার ছাত্রদের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক কোনো যেন কি প্রভাব না ঢুকে, এটা খুব লক্ষ্য রাখতে হবে। আবার ওস্তাদদের মধ্যে সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক কর্মী যেন ওস্তাদদের মধ্যে না থাকে, শিক্ষকদের মধ্যে না থাকে, নিয়োগ না পায়। কারণ আমাদের মধ্যে এতটুক যোগ্যতা নাই, এতটুক ধৈর্য সবর নাই যে আমরা নিজেদের বিষয়গুলোকে কি করব, সামলিয়ে রাখবো, চাপা দিয়ে রাখবো। আমরা কি করব, সবক না পড়াই তো রাজনীতি শুরু করবো ঘন্টার মধ্যে, ছাত্র আরও বেশি নষ্ট হবে। এই কারণে সক্রিয়ভাবে কোনো ওস্তাদ যেন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সক্রিয় রাজনৈতিক কোনো নেতা নেতৃবৃন্দ যেন মাদ্রাসার মধ্যে স্থান না পায়, মাদ্রাসাগুলো একদম যেন এগুলো থেকে মুক্ত থাকে। আলহামদুলিল্লাহ ছাত্ররা গড়বে, পড়বে, আলহামদুলিল্লাহ বনবে, এরপরে এরা রাজনীতি আল্লাহর রহমতে পরিচালনা করবে, আল্লাহর রহমতে পরিচালনা করবে, আল্লাহর রহমতে। দুটি বিষয়ের কথা আলোচনা করলাম। তৃতীয় নম্বর বিষয়ের কথা আলোচনা করি যে আসলে বর্তমান জেহাদ যে একটি বিষয় কাজ করতেছে আমাদের দেশে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে জেহাদের নামে যে একটি উশৃঙ্খলা ভাব ছাত্রদের মধ্যে, কোনো শর্ত নাই, শরায়ত নাই, খালি লাফাইতে আছে, চিল্লাইতে আছে, কার বিপরীতে কার পক্ষে কোনো চিন্তা ভাবনা নাই। ওস্তাদ হলে ওস্তাদ, শেখ হলে শেখ, মুরব্বী হলে মুরব্বী, আকাবের হলে আকাবের, আসলাফ হলে আসলাফ, তার বিপরীতে কোনো কিছু আসলে সে এটাকে প্রত্যাখ্যান করি চলে যাচ্ছে, মারাই চলে যেতেছে। আমাদের জেহাদের মাসালাটার উপরে আমরা বেশি বেশি মোতালা করা দরকার যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান কি, হানাফি মাযহাবের এত আইম্মা ফুকাহা মুহাদ্দিসিনের অবস্থান কি, আর আমরা কাদের অবস্থানের উপরে কাজ করে যাচ্ছি। এই মাসালাগুলো খুব ভালোভাবে তাহকিক করা দরকার, যাচাই করা দরকার। আর ছাত্রদেরকে এগুলো ভেঙ্গে ভেঙ্গে ভাঙ্গি ভাঙ্গি বলা দরকার যে জিহাদের মাসালার এই এই অবস্থা, এই এই শর্ত, এই এই নিয়ম। আর এগুলো আমাদের কি আকাবের আসলাফদের মাধ্যমে যেটা পাবো সেটাই সঠিক হবে, বাইরের থেকে যতগুলো আসবে এগুলো কখনো সঠিক হবে না, খুব লক্ষ্য রাখবেন। এই কারণে বলতেছিলাম এই তিনটি বিষয়ের ব্যাপারটা, তিনটি বিষয়টি আলোচনা করার জন্য আমি মাদ্রাসার কর্তৃপক্ষকে নিয়মিত অনুরোধ করি, উপরের ছাত্রদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব, উপরের ছাত্রদেরকে আপনারা বেশি বেশি কি নিগরানির তলে রাখবেন। উপরের ছাত্র ষষ্ঠ থেকে উপরে ছাত্রদের উপরে কঠোর দৃষ্টি রাখা দরকার। কে উপরের ছাত্ররাই সবচাইতে আজাদ হয়ে যায়, স্বার্থপরতা তাদের মধ্যে এসে যায়, যত রকমের উল্টাপাল্টা উপরের ছাত্রদের মাধ্যমে আসে। এরা হয়তো নিয়মিত পড়বে না, এখান থেকে চলে যাবে। উপরের ছাত্রদের উপরে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ বিধি কি প্রতিষ্ঠা করা দরকার। আমরা কি করি, নিচের ছাত্রদের উপরে খুব নিয়ন্ত্রণ রাখি, কিন্তু উপরের ছাত্রদের ব্যাপারে আমরা অবহেলায় কি লিপ্ত থাকি। ওই যে এরা পড়ের ভালো, এরা পড়ের বড়, এদেরকে কি বলা লাগবে নি, এরা পড়ের তো না। না, সবচাইতে নষ্ট হয় ছাত্র উপরে, ছাত্র নষ্ট হয় উপরে, ছাত্র বেয়াদব হয় উপরে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত হয় ছাত্র উপরে। নিচে ছাত্ররা কি এদের ভয় থাকে, ভীতি থাকে, ওস্তাদকে ভয় করে, উপছাত্ররা ভয় করে না। এই কারণে উপরের ছাত্রদের প্রতি খুব লক্ষ্য রাখা দরকার, এদেরকে যত নিয়ন্ত্রণ রাখা যায় নিয়ন্ত্রণ রাখা দরকার। এদের মধ্যে একটু পড়ে উঠলে বুঝছেন না, উই পোকার মধ্যে পড়ে উঠলে আর গর্তের মধ্যে থাকতে চায় না, এ উড়ি চলে যায়। আর বর্তমান পরিবেশ প্রেক্ষাপট হচ্ছে আজাদিয়তের প্রবণতা বেশি, আর এটা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে উপরের ছাত্রদের মধ্যে পাওয়া যায় বেশি। আবার উপরের ছাত্রদের কারণে মাদ্রাসার ক্ষতি হয় বেশি। মাদ্রাসার বিপরীতে, ওস্তাদের বিপরীতে, আইন কানুনের বিপরীতে যারা অবস্থানকারী আছে সেরা হচ্ছে উপরের ছাত্র। এই কারণে উপরের ছাত্রদের প্রতি খুব লক্ষ্য রাখা দরকার।
আমি তো মাঝে মধ্যে বলি আসলে পুরাতন ওস্তাদের প্রতিও লক্ষ্য রাখা দরকার। কারণ পুরাতন ওস্তাদদের কারণে মাদ্রাসার বহু সময় ক্ষতি সাধিত হইয়া যায়। পুরাতন ওস্তাদরা মনে করে যেন মাদ্রাসার যে কোরবানি আমি দিছি, মাদ্রাসার পুরো জীবন আমাকে কি আসলে এটার বিনিময়ে দিয়ে শেষ করতে পারবে? মাদ্রাসা আমার কাছে ঋণী। যার মুখ দিয়ে এই কথাটি বের হবে, যার দিলের মধ্যে এই কথাটি আসে, সে তো ওস্তাদ তো দূরের কথা, নিম্নমানের ছাত্র হওয়ার যোগ্যতা তার কাছে নেই। ওয়ালা তামনুন তাস্তাকসির, এমন কোনো কাজ করিও না যেটাকে তুমি বড় ভাবো। ওয়ালা তামনুন তাস্তাকসির কোরআনে কারীমের মধ্যে আছে। এমন কোনো দিনের এহসান করিও না, খেদমত করিও না যেটাকে তুমি বড় কিছু কি ভাবতে থাকো। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করব যে মাদ্রাসার উপর কদিম পুরাতন ওস্তাদদের প্রতিও, উপরের ওস্তাদদের প্রতিও লক্ষ্য রাখা দরকার। এরা কোনো আসলে মাদ্রাসার কানুনের বিপরীতে কোনো কিছু হচ্ছে কিনা এটাও কর্তৃপক্ষ লক্ষ্য রাখা দরকার। তাহলে ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসা সুনিজামে, সুন্দর নিজামে আল্লাহর রহমতে চলবে। পাশাপাশি আরও একটি বিষয় লক্ষ্য রাখা দরকার, বর্তমান যে ফিতনা, মোবাইলের ফিতনা থেকে মাদ্রাসাকে মুক্ত করা দরকার। ছাত্র অঙ্গন, ওস্তাদদের অঙ্গনগুলো এটা থেকে মুক্ত করা দরকার। বহু ওস্তাদ এখানে মোবাইল আপনি চালাইতে পারবেন না ঘন্টার সময়, আপনি প্রকাশ্যভাবে মোবাইল চালাতে পারবেন না, এটা শুনলে তো চলে যায়। মোবাইলের উপর পাবন্দি, এটা পারবো না, দরকার হলে মাদ্রাসায় পড়াবো না, কিন্তু এটা পারবো না। চিন্তা করে দেখেন কোথায় আমরা পৌঁছে গেছি। কোরআনে কারীম শুনতেছি, কোরআনে কারীম পড়াইতেছি, আর এখানে মোবাইল কি করতেছি, গুতাইতে আসি, পুরো দুনিয়ার খবর নিয়ে আসি। কোরআনে কারীমের চাইতে উত্তম আর কি হইতে পারে? বলার উদ্দেশ্য হয়েছে এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করা দরকার। ইচ্ছে করলে উপায় হয়। ছাত্র বেশির দরকার নাই, অল্প ছাত্র, এদেরকে ভালোভাবে আমরা কি করি, পড়াই, ভালোভাবে গড়াই। আমাদের জন্য দোয়া করবেন। আসলে কথা বলা তো সহজ, আমি আলোচনা করলাম, আলোচনা করা সহজ, কিন্তু আসলে বাস্তবায়ন করা তো বড় কি কঠিন। আল্লাহ পাক যেন প্রত্যেক ধরনের জাহেরি বাতেনি আফাত ও বলিয়ার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে যেন হেফাজত করেন। মাদ্রাসাগুলা আমাদের সবচাইতে মৌলিক কারখানা ঈমান আমলের আকিদার, জাহেরি বাতেনি শরীয়তের আহকামের যত বিষয়গুলো আছে সবগুলার কারখানা হচ্ছে মাদ্রাসাগুলা। মাদ্রাসাগুলো ইনশাল্লাহ ঠিক নিয়ন্ত্রিতভাবে থাকবে, আল্লাহর রহমতে কারখানা থেকে মানসম্পন্ন হবে, বের হবে। মাদ্রাসাগুলো নষ্ট হবে তো কারখানা নষ্ট হয়ে যাবে। কারখানা নষ্ট হয়ে গেলে আর যে মাল বের হবে এই মালের আর কিছুই কি মান থাকবে না, তখন এমনিতে সব ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমরা মাদ্রাসাগুলোর মধ্যে মোবাইলের বিষয়টিও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব যত জলদি পারা যায়। আমরা নেশার বিপরীতে কথাবার্তা বলে থাকি। এখন বর্তমানে সবচাইতে বড় নেশা হচ্ছে কি, মোবাইলের নেশা। মোবাইলের নেশা। আজকে একজনে বলতেছে এই মোবাইলের বিষয়টি, আমি মোবাইল হচ্ছে হালাকাতুল আতফাল। কিরে, আতফালের হালাকত মোবাইল, আল জাওয়াল হালাকাতুল আতফাল ওয়াইল্লাতুল মাশায়েখ। কিরে, ওয়াইল্লাতুল মাশায়েখ। যুব সমাজকে ধ্বংস করার জন্য, বিশেষ করে মাদ্রাসা ছাত্রকে ধ্বংস করার জন্য মোবাইল যথেষ্ট। আর বুড়া বয়সেও যারা নাকি অপব্যবহার, অতি ব্যবহার করেন, এই অভ্যাস আর সে ছাড়তে পারে না। এই কারণে এগুলো থেকে নিজেদেরকে কি করা দরকার, বাঁচিয়ে রাখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে হারিয়েক রকমের আফাত বলিয়ার থেকে হেফাজত করেন, গলত বিষয়গুলো বলা শোনা থেকে হেফাজত করেন, সঠিক বুঝ ব্যবস্থা দান করেন। আমাদেরকে, আমাদের ভাই বেরাদর, মাদ্রাসা ছাত্র ছাত্রী, মেহমানানে রাসুলদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। মাদারেসগুলাকে, আল্লাহ রাসুলের ঘরগুলাকে আল্লাহ পাক হেফাজত করেন। হাজি মসজিদগুলাকে আল্লাহ পাক হেফাজত করেন, মুনাব্বার করেন। বাংলাদেশের অবস্থানকে আল্লাহ পাক মাদ্রাসা, মসজিদ, হক্কানি, রব্বানি, আলেম ওলামা, দিনদার, মোমেন, মুসলমান সহ সর্বস্তরের জনগণের জন্য যেটা ভালো হয় সেটা আল্লাহ পাক ব্যবস্থা করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।